এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি সুমি। এই মুহূর্তে আমরা অর্থাৎ ভিশন প্লাস নিউজ কিন্তু পৌঁছে গিয়েছি করুণাময়ীতে। এখানে জুনিয়র ডাক্তারদের ডাকে যে স্বাস্থ্য ভবন অভিযান হওয়ার কথা ছিল আজ, সেই স্বাস্থ্য ভবন অভিযান কিন্তু ইতিমধ্যেই ধীরে ধীরে সেই স্বাস্থ্য ভবন অভিযানের দিকেই কিন্তু সাধারণ জনগণেরাও ডাক্তারদের সঙ্গে পা মিলিয়ে এই অভিযানকে সফল করার জন্য এই অভিযানের উদ্দেশ্যে বেরিয়েছে। আমরা গতকালই দেখেছিলাম যে মহামান্য সুপ্রিম কোর্ট তিনি কিন্তু তার যে পরবর্তী শুনানি ছিল, তার যে রায় ছিল, সেই রায় থেকে সমস্ত রায়ের মধ্যে দিয়েও জানিয়েছিলেন যে জুনিয়র ডাক্তার যারা কর্মবিরত আছেন তারা যেন যথাসম্ভব আজ বিকেল 5টার মধ্যে কাজে ফেরেন। মুখ্যমন্ত্রীর যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলন থেকে কিন্তু মুখ্যমন্ত্রীও একই ডাকি দিয়েছিলেন। তবে সেই সমস্ত কথাকে উপেক্ষা করে জুনিয়র ডাক্তারদের যে স্বাস্থ্য ভবন অভিযান হবে তা কিন্তু তারা রাত্রেবেলা অর্থাৎ গতকাল রাত 12টা নাগাদ তারা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিলেন। এবং ঠিক সেরকমই এক রাতের ডিসিশনে কিন্তু পরদিন করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনের দিকে যে মিছিল যাওয়ার কথা ছিল, তাদের দাবি নিয়ে 5টি দফা নিয়ে তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান হওয়ার কথা ছিল, সেই অভিযানে কিন্তু তারা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। আরজি করের সাথে সাথে শহর কলকাতার একাধিক মেডিকেল কলেজ থেকে কিন্তু ডাক্তারেরা এসেছেন। সাথে সাথে যেটা উল্লেখযোগ্য বিষয়, আমরা আগেও দেখিয়েছি ফেসবুক লাইভের মাধ্যমে, যে সাধারণ জনগণ তারা কিন্তু এই মিছিলে এসে সামিল হয়েছেন। পথ চলতি সাধারণ মানুষ কিন্তু এই মিছিলকে ভীষণভাবে সমর্থন করছেন। সেই চিত্রও কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং আবারও সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি। কি হবে পরবর্তী, কি মিছিলের আকার নেয়, কোন মোড় নেয়, তা সব কিছুই আমরা আপনাদের সামনে তুলে ধরবো। যারা প্রথম আজকে এই স্বাস্থ্য ভবন সাফাই অভিযান WBJDM-এর তরফ থেকে ডাকা হয়েছে। জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবন অভিযান করছে, সেই পথেই আপনাদের এই যে সহযোগিতা, কি বলবেন? সহযোগিতা তো একদমই করতে হবে, কারণ মুখ্যমন্ত্রী মানে আগের দিন যা বলেছেন যে সবাই উৎসবে ফিরে যান, মানে এরকম একটা ব্যাপার, মানে কি করে বলতে পারেন উনি, মানে কিছুটাই মানে বুঝতে পারি না। আমাদের শোনার পর থেকে আমাদের স্টুডেন্টরা কোনোরকম কোনো মানে মাইন্ড কনসেন্ট্রেশন করতে পারছে না পড়াশোনাতে। আমাদের হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, সেখান থেকে আমরা প্রোটেস্ট করছি আজকে। করাটা উচিত, যতক্ষণ না বিচার চাই ততক্ষণ পাবলিক এরকমই খেপেই থাকবে, কিছু করার নেই। যতক্ষণ না বিচার হবে কিছু করার নেই, এরকমই হয়ে থাকবে। আর উৎসব তো একদমই, আর এবছরে উৎসব বলে তো কিছু হবেই না এসব, আর মাইন্ড নেই সবচেয়ে বড় কথা। ওনার মানে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পথে যে সাধারণ মানুষ থেকে শুরু করে আপনাদের মতন সবাই যে সহযোগিতা করছে, এতে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন
উচিত, 100 বার উচিত, জুনিয়র সিনিয়র ডাক্তারদের সকলের কথা উচিত, 100 বার উচিত। এবার দেখা যাক কি হয়, এবারে কি হয়, এবার হচ্ছে দেখা যাক কি হয়, কি বলার আছে, বলুন কি অবস্থা এখন।